যে শক্তির দ্বারা বামদেব আমায় পরাজিত করেছে, সেই বামদেবকে কাল আমি হারিয়ে দ্বিগুণ অপমানিত করব। একজনকে বাঁচিয়ে বামদেব ভাবছে সে বিশাল বড় একটা কিছু, তাই না? আমার হাত থেকে কজনকে বাঁচাবে বামদেব, কজনকে রক্ষা করবে? কালে এমন শক্তি প্রয়োগ করব যে সমগ্র তারাপীঠ জ্বলবে একসাথে। তুমি আমাকে কি দেখালে গো বড় মা? তুমি আমাকে কি দেখালে গো? আমার কেমন অস্থির লাগছে, আমার কেমন অস্থির লাগছে গো বড় মা। আমি জানি যে তারা কেউ ভালো নেই, কেউ ভালো নেই, কেউ ভালো নেই গো বড় মা। কিছু মানুষের লোভের আগুনে নিরীহ মানুষরা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে গো বড় মা। কিছু মানুষের লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে নিরীহ গ্রামবাসীগুলোর উপরে অত্যাচার করছে গো বড় মা। আমি সব জানি গো বড় মা, কিন্তু আমি দেখতে পাচ্ছি না গো, আমি সহ্য করতে নিরীহ মানুষগুলোর হাহাকার, তাদের কান্নায় আমি সহ্য করতে পারছি না গো বড় মা। আমি সহ্য করতে পারছি না গো মা, আমি পারছি না গো, আমি পারছি না। বাবা, তোর আশঙ্কা মিথ্যে নয় রে বাবা। মানুষ আজ সত্যি আর ভালো নেই। কিছু কুচক্রী ভালো মানুষদের তিষ্ঠতে পর্যন্ত দিচ্ছে না। নিরীহ সাধারণ মানুষ তাদের লোভের বলি হচ্ছে। তাই আজ তাদের আহাকারে কান পাতা পর্যন্ত দায় হয়ে পড়েছে রে। তাহলে উপায় কি রে মা? কি উপায়? এর প্রতিকার যে তোকেই করতে হবে রে বাবা। এই সমস্ত আর্ত মানুষদের একমাত্র তুই পারবি রক্ষা করতে। বড় মা, তোকে এই অমঙ্গলের ধোঁয়া সরিয়ে তারাপীঠে ফিরিয়ে আনতে হবে মঙ্গলের ছায়া। আর তার জন্য তোকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বাবা। কারণ তোকে যে সেই সমস্ত আর্ত মানুষদের কাছে পৌঁছতেই হবে বাবা, পৌঁছতেই হবে। বড় মা, বড় মা, কি বলে গেল গো বড় ভাই? আমাকে কি বলে গেল গো? আমি কারা সেই কুচক্রীত যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সমগ্র তারাপীঠকে ধোঁয়ার আগুনে ঢেকে ফেলেছে? কারা তারা? ঠাকুর, বাবা ঠাকুর, 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 ঠাকুর অনর্থ ঘটে গেছে ঠাকুর। চারিদিকে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বাবা ঠাকুর, সবাই বাঁচার জন্য পাগলের মতো চিৎকার করছে গো। আমি জানি না ছাড়া, আমি জানি। আমাকে এখনই বেরোতে হবে, আমাকে এখনই যেতে হবে, নইলে যে তারাপীঠকে রক্ষা করা যাবে না গো। লগেন কাকা, গলায় চলো গো লগেন কাকা, চলো দেখি। জয় তারা, জয় তারা, জয় তারা।
নাই 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 কারণ স্তর নেই, কারণ না তন্ত্রমন্ত্রের মারণ উচ্চাটন সবেতেই আমি সিদ্ধহস্ত। বশীকরণ বান মারা সবেতেই আমি সিদ্ধহস্ত। গৃহস্থের ধন লুণ্ঠন, কৃষকের শস্য লুণ্ঠন সবেতেই পারদর্শী এই অঘরেশ্বর। আমার কুদৃষ্টি যেখানে পড়বে সেই স্থান শ্মশানে পরিণত হবে। শ্মশান। যারা যারা আমায় মান্যতা দেবে, আমার বর্ষতা স্বীকার করবে, তারাই সুফল পাবে। আর যারা আমার অবাধ্য হবে, আমার কথার প্রতিবাদ করবে, তাদের অবস্থা তাড়াতাড়ি হাত চালান। এত দেরি করলে হবে? রান্না করতে হবে না? আর এই কাপড়গুলো তাড়াতাড়ি ধোবেন। তাড়াতাড়ি করুন, কি হলোটা কি? হাত চালান। এ আমার কি হলো গো? সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হায় ভগবান, কি হলো গো? কি হলো? কি হলো? ও ঠাকুর, আমার সব পুরান হয়ে গেল গো, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আজই আমি ভেবেছিলাম সব ফসল গোলায় তুলবো, আমার সব সোনার ফসল জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমার যে পথে দাঁড়াতে হবে পরিবার নিয়ে ঠাকুর, এ আমার কি হলো? কি গো লগেন কাকা, এ দুই ভাই তো ছিল হরি আর আত্মা, এরা হঠাৎ মারামারি করছে কেন? আটকা ওদেরকে, আটকা। কি করছো কি তোমরা? আরে কি করছো তোমরা? তোমরা তো দুই ভাই গো, তোমরা হরি আর আত্মা, কেন এমন লড়াই করছো? দোহাই তোমাদের, এমন করো না। কি হলো? কি হলো? কি হয়েছে? এমন করছে কেন? জানি না ঠাকুর, হঠাৎ করে ওর গাটা কেমন দগদগে খায় ভর্তি হয়ে গেছে। ও বাবা, সে কি? এ বটুক, লালু, তোল তোল তোল, বুদ্ধির কাছে নিয়ে যা, ওর কাছে নিয়ে যা। বড়বা গো, এসব কি হচ্ছে গো বড়বা? আমি যে আর দেখতে পাচ্ছি না গো, আমি যে দেখতে পাচ্ছি না গো। হঠাৎ করে তারাপীঠে এত ক্ষতি কেন হচ্ছে গো বড় মা? হঠাৎ করে সব ভুল বদল হয়ে যাচ্ছে বড় মা, কেন গো বড় মা, কেন গো? আমার কিছু একটা করতে হবে গো। আমি কি করে তারাপীঠকে রক্ষা করবো গো বড় মা? কি করে রক্ষা করবো গো? আমি লগেন কাকা, আমাকে এক্ষুনি একবার মায়ের মন্দিরে যেতে হবে গো। আমি চললাম। তারা চলো ঠাকুর, আগে কথা চল। মহাপীঠ